কোরআনে কি লেখা আছে? এই দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, যদি তোমরা পড়ালেখা করো, পড়িতে পড়িতে তোমার মধ্যে জ্ঞান চলে আসবে। মদ পান করতে হয় না রে, মিথ্যা কথা বলতে হয় না, এই ছোট কথা বলতে হয় না, জেনা ব্যভিচার করতে হয় না, মানুষের সাথে কি ব্যবহার করতে হবে, কেমন করে মানুষের সাথে চলাফেরা করতে হবে মানুষ জানতে পারবে। একটা স্ত্রীর প্রতি নিজের স্বামীর কতটুকু হক, একটা স্বামীর স্ত্রীর প্রতি কতটুকু হক জানতে পারবে, একটা বেটার উপরে নিজের বাপের কতটুকু হক জানতে পারবে, একটা বাপের উপরে নিজের ছেলের কতটুকু হক জানতে পারবে। আরে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষকে পড়ার কথা বললেন। মানুষ রে, তুমি পড়ো, তুমি পড়ো, পড়িতে গেলে তুমি ভালো মন্দর তুমি পার্থক্য করতে পারবে না? পারবে না? পার্থক্য করতে পারবে না? পারবে না? যে পার্থক্য করতে পারবে না, ওই ইলমের আল্লাহর কাছে কোনো দাম নাই। আছে কি? শয়তান খুব বড় আলিম, ভালো পড়ালেখা, কিন্তু ওর কাছে আমল ছিল না। আজকে ওর নাম আলিম আছে না শয়তান আছে? জোরে বলেন, কি আছে? শয়তান আছে তার নাম। এই জন্য পড়ালেখার কথা বলেছেন। ভাই মুসলমান, আহারে আজকে আমরা নবীর উম্মত বলে দাবি করি রে বন্ধু, আমরা শেষ নবীর উম্মত, শেষ নবীর আজকে আমরা উম্মত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে এত পাওয়ার দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এত শান মান দিয়েছেন, যেদিন কিয়ামত কায়েম হবে হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন নবী আমাদের জন্য সুপারিশ করবেন। করবেন না? করবেন না? জোরে বলেন। আচ্ছা বলেন, আপনার 5টা বেটা আছে, 5টা বেটার মধ্যে 4টে বেটা খুব আপনাকে ভালোবাসে, বিস্কিট দেয়, দুধ নিয়ে এসে দেয়, মিষ্টি দেয়, কাপড় দেয়, যা বলেন তাই শুনে। আর একটা বেটা আপনার কথা মতন চলে না, কোনটাকে ভালোবাসবেন? যেটা আপনার কথা মানে না, শুনে না, তাকে ভালোবাসবেন না যেগুলো শুনছে তাকে ভালোবাসবেন? জোরে বলেন, কথা বলেন ভাই, কাকে ভালোবাসবেন? কত বাপ এমনও আছে যে বাপের কথাটা মানে না, বলছে হট তুই বাড়ি থেকে, তোর মতন বেটার দরকার নাই, তোকে বাড়িতে রাখবো না, খো তোকে জমির ভাগও দেবো না, খো। এরকম হয়েছে। বন্ধুরে আমার, ঠিক নবীর উম্মত হতে গেলে নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন তা নয়। আল্লাহর নবী 1400 বছর আগে এলান করে দিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। দয়ার নবী বলেছেন, গোটা পৃথিবীর মানুষ আমার উম্মত, গোটা দুনিয়ার মানুষ আমার উম্মত, সমস্ত উম্মত জান্নাতের ভিতরে যাবে। তাইলে হাদিস থেকে বুঝতে পারলাম, যারা মদখোর ওরা নবীর উম্মত, যারা নবীকে মানে না ওরাও নবীর উম্মত, যারা জেনা ব্যভিচার করে ওরাও নবীর উম্মত, যারা চুরি ডাকাতি করে ওরাও নবীর উম্মত, যারা কোরআনকে মানে ওরাও নবীর উম্মত, যারা কোরআনকে মানে না ওরাও নবীর উম্মত। বলবেন মাওলানা, নবী বলেছেন যে গোটা পৃথিবীর মানুষ আমার উম্মত, তোরা জান্নাতের ভিতরে যাবে। তাহলে জালসা শুনে কি লাভ, দান করে কি লাভ, নামাজ পড়ে কি লাভ, রোজা রেখে কি লাভ? তাইলে নবী বলেছেন আমার সমস্ত উম্মত জান্নাতি, জান্নাতের ভিতরে যাবে। নবীর উম্মত হয়ে গেলাম, জান্নাতে চলে যাব, তাহলে এত কষ্ট করে বসে বসে জালসা শোনার কি লাভ? নাকি এরকম প্রশ্ন জাগছে না, জাগে না? যে যারা মদ করে ওরাও জান্নাতে যাবে, যারা জেনা ব্যভিচার করছে ওরাও যাবে, যারা কোরআনকে মানে যাবে, নবীকে যারা মানে তাও যাবে। তাহলে কি ব্যাপার, সব তো নবীর উম্মত। কিন্তু না রে বন্ধু না, দয়ার নবী তারপরে বললেন ইল্লা মান আবা। আরে আমার উম্মত তোমরা শুনে নাও, সমস্ত উম্মত আমার জান্নাতের ভিতরে চলে যাবে, কিন্তু নবীজি এইবারে আলাদা করে বললেন ইল্লা মান আবা। যারা আবা ওরা জান্নাতে যাবে না রে, যারা আবা ওরা জান্নাতের ভিতরে যাবে না, যারা আবা ওরা জান্নাতের ভিতরে যাবে না। সমস্ত লোক জান্নাতে যাবে, কিন্তু আবা ছাড়া। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আবা কাকে বলে নবী গো? আমরা বুঝতে পারলাম না। আবা কোন জামাতের মানুষরাকে বলে, আবা কোন ধরনের মানুষরাকে বলে, আবা কোন লাইনের মানুষরাকে বলে? আল্লাহর নবী গো
আপনি বললেন সমস্ত মানুষ জান্নাতে চলে যাবে, কিন্তু আবা যারা জান্নাতে যাবে না, আবা কারাকে বলে? কোন ধরনের মানুষরা কি আবা বলে? নবীকে একটু দয়া করে বলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরি মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আয় আমার উম্মতরা, তোমরা শুনে নাও, ও আমার সাহাবার দল, তোমরা শুনে নাও, মান আতাআনি দাখালাল জান্নাহ। দয়ার নবী বললেন, যে আমার অনুসরণ করবে, যে আমার ইত্তেবা করবে, যে আমাকে নবী বলে স্বীকার করেছে, আমার অনুসরণ করে যারা চলবে, ওরা হলো আমার উম্মত, ওরা জান্নাতের ভিতরে যাবে রে। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যে নিজের মন মতন চলবে, আমার কথা মতো চলবে না, নিজের মন মতন পড়বে, নিজের মন মতন খাবে, নিজের মন মতন জীবনটাকে কাটবে, এরাই হলো আবা, এরা জান্নাতের ভিতরে যাবে না। নারে তাকবীর। তাহলে জান্নাত যেতে গেলে কার অনুসরণ করতে হবে ভাই? নিজের মনের না নবীর? কার অনুসরণ করতে হবে? জোরে বলে, নবীর করতে হবে, তাহলে জান্নাত যেতে পারবো। এইবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন আপনার উম্মতকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে দোস্তি করতে চাও, তো নবী তুমি বলে দাও, ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের গুনাহকে maaf করে দিবেন। তাহলে নবীকে ভালোবাসতে গেলে আল্লাহকে ভালোবাসা হলো। আর আল্লাহকে যদি আমরা ভালোবাসি, আমাদের জায়গা কোথায় হবে? একটু কথা বলেন, কোথায় হবে? এইবারে আমরা নবীকে কত ভালোবাসি, একটু আর একটু আগে চলেন। কি মাওলানা, নবীকে তো ভালোবাসি, আমাদের শেষ নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর থেকে কোরআন নাজিল হয়েছে, দ্বীন ইসলাম আমাদেরকে দিয়েছেন, এই তো ভালোবেসে নিলাম। কেমন ভালোবাসা! আহা হা হা। ভাই মুসলমান, একটা খুব হাদিস, সুন্দর হাদিস বলছে আপনাদের সামনে। যাদের খাওয়ার দরকার আছে আপনারা যে টিকিট নিয়ে খেতে পারেন। তো ভাই আমার, একটা মহব্বতের কথা বলছি। আজকে যদি আমার বাড়িতে, আপনার বাড়িতে আল্লাহুস সামাদ, যদি শ্বশুর আছে, ভাই আছে, আদর করে তাকে বসতে দিব না? দিব না? জোরে বলেন, দিব না? দিব না? দিব। যদি শ্বশুর বাড়িতে আসেন আর স্ত্রী যদি বাড়িতে থাকে, তার জন্য একটু ভালো মন্দ দায়িত্ব করে যদি আমরা না নিই, তাহলে কিন্তু একবারে এমন হয় রাখবে যে মনে হয় 2-4 দিন কথাই বলবে না। আমার বাবাকে সারা জীবন তার বাড়িতে পড়ে থাকতে আসছে, যে আমার বাবাটা বাড়িতে এসেছে তো একটু ভালো মন্দ তরকারি আনলে না, এরকম কথা বলবেন আমাদের বিবিরা, বলবে না? আল্লাহর নবীর শ্বশুর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু মুসলমান হয়নি, বেটির বাড়ি বাড়িতে গেলেন। এটা হলো নবীজির শ্বশুর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেটির বাড়ি বাড়িতে গেলেন, তখন কিন্তু আবু সুফিয়ান মুসলমান হয়নি। এবার বাড়িতে ঢুকলেন, কোথায়? মক্কা থেকে মদিনা গেলেন বেড়াইতে, মক্কা থেকে মদিনা এত দূরের রাস্তা, বেড়াইতে গেলেন বেটির বাড়ি। কোন কাজে গেছেন নবীর সাথে দেখা করব বলে, আমি ঘটনার দিকে যাব না। এইবারে বাড়িতে ঢুকলেন, বাড়িতে ঢোকা পর ঘরের ভিতরে গেলেন, নবীর বিছানা লাগা আছে, পালং খাট যাই ছিল ওই জামানাতে বিছানা লাগা আছে। এইবারে বর্তমান যুগে যদি আমাদের শ্বশুররা আমাদের বাড়িতে আসেন, বিছানা যদি চৌকির উপরে পালঙ্গে না বিছা থাকে, তো আমরা বিছাবো না? বিছাবো না? জোরে বলেন, বিছাবো না? বিছাবো না ভাই? বিছাবো। আল্লাহর নবী ঘরে আছেন, আর আল্লাহর নবীর স্ত্রী আবু সুফিয়ানের বেটি ঘরে আছেন। এইবারে আবু সুফিয়ান ঘরের ভিতরে ঢুকে বিছানাতে বসতে যাবেন, নবীজির বিছানাতে বসতে যাবেন। এবার তার মেয়ে কি বলছেন, আল্লাহর নবীর স্ত্রী, আব্বা থামেন 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 থামেন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। যেমন আপনি কুরসিতে বসতে যাবেন, আর কুরসিতে যদি ময়লা থাকে, কোনো নোংরা থাকে, গান্দা থাকে, তো কোনো লোক দেখলে পারে কি বলবেন, এই থামো 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 থামো, এরকম বলবে না? এই মতোই আবু সুফিয়ানের বেটি নিজের আব্বাকে বলছেন, আব্বা থামেন 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 থামেন। আবু সুফিয়ান দাঁড় হয়ে গেলেন। ওরে সুবহানাল্লাহ,
এবারে নবীজির স্ত্রী আবু সুফিয়ানের মেয়ে আল্লাহর নবীর বিছানাটাকে জমা করে দিলেন, বাপ্পাকে বসতে দিবেন না বলে জমা করে দিলেন। দেখেন হাদিসটা, আব্বাকে বিছানার উপরে বসতে দিবেন না বলে জমা করে দিলেন। এই কাজ যখন দেখলেন মুসলমান, আবু সুফিয়ান নিজের মেয়েকে বলছেন, বেটি রে, এই বিছানা খান তুমি কেন জমা করে দিলে? এই বিছানায় কি বসার আমি যোগ্য নই? কি এই বিছানায় তুমি আমাকে বসতে দেবে না, জমা করে নিলে? তুমি তো হইলে আমার মেয়ে। জি জোরে বলেন। আখির নবী, আখির নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাশাআল্লাহ, যাক আপনারা জানছেন। আচ্ছা বলেন তো, আমাদের নবীর বাবার নাম কি? জি আব্দুল্লাহ। মায়ের নাম? দাদার নাম আব্দুল মুত্তালিব। মাশাআল্লাহ, দেখেন জালসা শুনতে এসেছেন আজকে, মানে এটা হলো আজকে আপনাদের জন্য মাদ্রাসা। এই মাদ্রাসাতে আপনাদের ছেলে মেয়েরা পড়ালেখা করে, আর আজকে আপনারা পড়িতে এসেছেন। তো একটা নিয়ে যাব কিছু, এই আশাতে বসে থাকেন, আল্লাহ দেবে, কাজ দেবে ইনশাআল্লাহ। আর যদি বলেন যে চাচি জালসা শুনতে ভালো লাগে তো 1 ঘন্টা বসবো, না হলে ঘুরে ফিরে পাঁপড় জিলাপি খেয়ে চলে আসবো, এরকম জালসা শুনে লাভ হবে না ভাই। জালসা শুনতে এসেছেন, কিছু নিয়ে যাব বলে। তো আমাদের শেষ নবীর নাম হলো কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মুসলমান, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গাতে জন্ম হয়েছে? মক্কাতে। একটুখানি ওই দুকার কথাটা আপনাকে বলি। এবারে আপনারা শুনেছেন, জানছেন যারা পড়ালেখা মানুষ, মক্কাতে নবী যখন জন্ম হন তখনকার টাইম, তখনকার সময়ের কথা বলছি, ওই টাইমটাকে জামানায়ে জাহেলিয়াত বলা হয়েছে। জাহেলিয়াতের জামানা, জাহেলিয়াতের যুগ। এবারে ওই টাইমটাতে হতো কি, গোটা পৃথিবীতে এখন যত পাপ হয় সমস্ত পাপ গুনাহ মক্কাতে হতো। চুরি হতো ওখানে, ডাকাতি হতো, জেনা ব্যভিচার হতো, গুন্ডাগার্দি হতো, এক অপরের প্রতি জুলুম অত্যাচার হতো, মদ পান করতো, মিথ্যা কথা বলতো, মেয়ে বাড়িতে হতে গেলে মেয়েটাকে জিন্দা জমিনে দফন করে দিত। স্ত্রীর যদি কোনো স্ত্রী মহিলার স্বামী মারা যেত, বলতো তুই ডাহিন, তুই তোর স্বামীকে খেয়ে নিলি। এরকম ভাবে বিভিন্ন রকমের পাপ হতো। ভাই মুসলমান, তাহলে সেই পাপ এখন কি মক্কাতে আছে? যারা বলেন আছে, হ্যাঁ আছে। পাপ করবে মানুষ, কারণ আল্লাহ রাসূলের হাদিস, কুল্লু বানি আদমা খাত্তাউন, আদমের সমস্ত সন্তান হলো কি গুনাহগার, খাতাকার, পাপী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আল্লাহ রাসূল বলেছেন পাপীদের মধ্যে সবথেকে হলো ওই উত্তম যে আত-তাওয়াবুন, তওবা করে। তো ভাই মুসলমান, আছে পাপ, কিন্তু তখনকার মতন কি আছে? জোরে বলেন, আছে? নেই। তাহলে কি দিয়ে দূর হলো? কে এসে দূর করলেন? আল্লাহ কাকে পাঠালেন? ভাই মুসলমান, আর একটা আপনাদেরকে প্রশ্ন করি, কোরআন মাজিদে কত সূরা আছে ভাই? একটু কথা বলেন। হায় রে আল্লাহ, এটা বলতে পারলেন না। আর আমার যুবক ভাইরা বসে আছে, যদি বলি আচ্ছা সালমান ফিল্ম, অমুক ফিল্মটা যে বানালছে সালমান খান, কয়টা গান আছে রে বলতে, পট করে বলে দিবে। হ্যাঁ, পট করে বলে দিবে। কিন্তু হাই আফসোসের কথা, 1400 বছর আগে আল্লাহ কোরআন দিয়েছেন, এই কোরআনে কত সূরা আছে আমরা বলতে পারি না। কোরআনে 114টা সূরা আছে। কয়টা সূরা আছে ভাই? 114 সূরা আছে। 114টা সূরার মধ্যে কোরআন মাজিদে কোন এমন সূরা আছে যেটাতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নাই? জি মাশাআল্লাহ, সূরাতুত তাওবা। কোরআনে কোন এমন সূরা আছে যে সূরাতে ডাবল বিসমিল্লাহ আছে? সূরাতুন নামাল। আল্লাহ বাঁচিয়ে রাখে, কেন হলো বিসমিল্লাহ ওখানে ডাবল, আর এই সূরাতে কেন হলো না পরে কোনদিন বলবো, আজকে থেকে আমি যাব না। তো ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে প্রথমে কথা বললেন, হে নবী, মক্কার ঘরে ঘরে যাও আর ওরাকে বলো যে তোমরা মদ পান করিও না, তোমরা জিনা ব্যভিচার করিও না, তোমরা মেয়েকে দফন করিও না, তোমরা মিথ্যা কথা বলিও না, গুন্ডাগার্দি করিও না, লড়াই ঝগড়া করিও না। এই সমস্ত কথার কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওহী করেছেন? না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম নবীকে যেটা দিয়েছেন সেটা হলো কি, ইকরা, পড়ো।
ইকরা পড়ো। আপনার বেটা মদ পান করছে, ধরেন উদাহরণ নিয়ে, মদ পান করছে, নামাজ পড়ে না, আপনি বাড়িতে যাওয়ার পর কি বলবেন? এই বেটা পড়, না কি বলবেন নামাজ পড়? কোনটা বলবেন? আপনার ছেলেটা নামাজ পড়ে না, ধরেন আপনার ছেলেটা মদ পান করছে, এবার বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পর কি বলবেন? এই মাদ্রাসা হাট, পড়িতে যা, স্কুল যা পড়িতে, এটা বলবেন? না বলবেন মসজিদে নামাজ পড়িতে চাও? কোনটা বলবেন? বলেন কোনটা বলবেন? নামাজ পড়িতে বলবেন নাকি? আপনার বেটা যদি মদ পান করতে বলবেন, এই বেটা মদ পান করিস না, মদ পান করতে হয় না, এটাই বলবেন, কিন্তু পড়িতে যেতে বলবেন না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখেন, গোটা মক্কাতে এত পাপ, পাপে মনে হয় কোন এমন বাড়ি একটা খালি নেই যে বাড়িতে পাপ হতো না। এত পাপ থাকা সত্ত্বেও আল্লাহ নবীকে বলছেন তুমি পড়ো, তুমি পড়ো। কেন? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নবীকে পড়ার কথা বললেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার মানুষকে মেসেজ দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি পড়ো, তুমি যদি লেখো, পড়া যদি তুমি শিখো, তাহলে তুমি জানতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। পড়াই কেন করছেন আপনারা? ইমাম সাহেব জুম্মার দিনে মসজিদের ভিতরে যার পরে দাঁড় হয়ে খুতবা দেন, ওর নাম কি? মিম্বার। আল্লাহর নবী প্রথমে শুরুতে মসজিদে নববীতে খুতবা দিতেন একটা মিম্বার। মিম্বারটা কিসের ছিল? খাজুরের একটা গাছ, খাজুরের একটা জড়, ঘোড়ার উপরে খুতবা দিতেন, খাজুরের গাছের উপরে। এইবারে একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ফার্নিচার মিস্ত্রি, লোকলের মিস্ত্রি আছে ভালো, আপনি যদি আদেশ করেন তো একটা ভালো মেম্বার করে দেব আপনাকে। নবীজি বললেন নিয়ে এসো, মেম্বার করে দিলেন। এবার ওই পুরাতন মেম্বার যাতে আগে নবী দাঁড়িয়ে খুতবা দিতেন, ওকে সাইডে হটিয়ে দিলেন। এবার নতুন মেম্বারে চেপে খুতবা দিতে লাগলেন। ওরে সুবহানাল্লাহ, খুতবা শুরু হয়ে গেছে। কে যেন মসজিদের ভিতরে কান্দে, কান্দার আওয়াজ আসে, কে যেন মসজিদের ভিতরে কান্দে, কিন্তু কে কান্দে আওয়াজটা শুনতে পাওয়া যায়, কিন্তু তাকে দেখা যায় না। দয়ার নবী বললেন, সাহাবীরে কে তোমরা চলে বাবা মসজিদের ভিতরে কান্দো? আমি নবী কান্নার আওয়াজ শুনতে পাই। সাহাবায়ে কেরাম নিজের আঞ্জর পাঞ্জর দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কাউকে দেখতে পাই না কে কান্দে। এই করতে 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 দয়ার নবী জানতে পারলেন, ওরে সুবহানাল্লাহ, ওই পুরাতন মিম্বর, ওই খাজুরের গাছ, ওই খাজুরের জড়, যেই খাজুরের গাছের উপরে দয়ার নবী খুতবা দিতেন, ওই খাজুরের গাছের ভেতর থেকে কান্নার আওয়াজ আসে। খাজুরের গাছ থেকে কান্নার আওয়াজ আসে। নবীজি নেমে গেলেন। নেমে যাওয়ার পর এই খাজুরের গাছটাকে, ওই মেম্বারটাকে, পুরাতন মেম্বারকে এরকম ভাবে হাত বোলায় আর বলেন, চুপ, তুমি চুপ, তুমি কেন কান্দো, তুমি চুপ। ওরে আল্লাহ, আপনারা দেখবেন আপনার বাড়িতে 10 বছর, 5 বছর, 4 বছরকার ছেলে কিংবা মেয়ে আছে, ছেলে কাঁদতে শুরু করেছে, আধ ঘন্টা 10 মিনিট পর্যন্ত কেঁদে যায়, কেঁদে যায়। এবার আপনি রাগ করে তাকে তো মেরে দিয়েছেন, কিন্তু আপনার রাগটা যখন ঠান্ডা হলো, 10 মিনিট, আধ ঘন্টা পর ওই বেটিকে, ওই ছেলেকে যখন ডেকে নিজের বুকে জড়াবেন আর মাথাতে হাত দিয়ে যদি বলেন, আব্দুল্লাহ রে চুপে যা রে বেটা, চুপে যা, এ খালেদা জায়েদা চুপে যা, চুপে যা, চুপে যা, কান্দিস না। দেখবেন যত চুপতে বলবেন ভিতর থেকে আরো জোর জোর করে কাঁদবি। কাঁদবে না? কানবে না? কানবে না? সুবহানাল্লাহ। দয়ার নবী ওই পুরাতন মিম্বারকে বলছেন, মিম্বার রে চুপে যাও, চুপে যাও, চুপে যাও, চুপে যাও, তুমি কেঁদো না, কেঁদো না, তুমি কেঁদো না। নবীজি যত চুপতে বলছেন আরো হেঁকচি তুলে 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 তার ভেতর থেকে কান্দন আসে। নবীজি বললেন, তুমি কান্দো কেন? কি ব্যাপার তোমার? কান্দার কারণটা কি? কেন তুমি কান্দো? কান্দো কেন? কি তোমার হয়েছে? এবার ওই পুরাতন মিম্বারের কিন্তু ফুটে গেল। এটা বিশ্বাস হয়েছে না? হয় না? বিশ্বাস হয়েছে না? হয় না ভাই? যে মিম্বার কান্দে, এটা বিশ্বাস হয়েছে না? হয় না? সুবহানাল্লাহ। আচ্ছা, একটু আপনারা বলেন তো, কোন নবীকে তার কমের আগুনে ফেলেছিল? ইব্রাহিম নবীকে। আল্লাহ তাআলা আরশ থেকে বলছেন, ইয়া নারু কুনি বারাদান ওয়া সালামান আলা
ইব্রাহিম, এই আগুন আমার ইব্রাহিম নবীর পরে তুমি ঠান্ডা হয়ে যাও। আগুন কথা শুনেছিল না শুনেনি? কোন নবীকে মাছে কিনেছিল? ইউনূস নবীকে। আল্লাহ তাআলা মাছকে বললেন, মাছরি এই পানির মাছ শোন, কোন মানুষকে তুই খেয়েছিস? এটা কোনো সাধারণ মানুষ নয় রে মাছ, একে তুই হজম করতে পারবি না, হজম করতে পারবি না। মাছ রে তাড়াতাড়ি করে যা নদীর কিনারাতে তুই যা, আর যাওয়ার পর তুই পেট থেকে উগলে দে। বলেন ইউনূস নবী কি হজম হয়েছিল? মাছ তার আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনেছিল গো শুনেনি? এরকম অনেক উদাহরণ আছে। আল্লাহর নবী ওরে সুবহানাল্লাহ বললেন, কাটরে ও পুরাতন মেম্বার তুমি কান্দো কেন? তুমি একটু দয়া করে বলো তো। ওরে সুবহানাল্লাহ দেখছি তুলে তুলে এবার পুরাতন মেম্বার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এতদিন আপনার কথা আমি পাঞ্জর থেকে শুনছিলাম, আমার উপরে দাঁড় হয়ে হয়ে আপনি খুতবা দিছিলেন, আপনার কথা আমি কাছে হয়ে হয়ে শুনছিলাম, কিন্তু নবী গো এখন আপনি আমাকে দূরে সরিয়ে দিয়েছেন, দূরে হটিয়ে দিয়েছেন, নতুন মেম্বারের পর আপনি দাঁড় হয়ে খুতবা দিলেন, এখন তো আপনার কথা আমি পাঞ্জর থেকে শুনতে পাবো না, এখন তো আপনি আমার উপরে দাঁড় হয়ে আর খুতবা দিবেন না। এই যে আপনার থেকে আমি দূর হয়ে গেলাম, যার কারণে আমার অন্তর ফেটে কান্না আসছে, এখন তো নবীর কথা আমি আর পাঞ্জর থেকে শুনতে পাবো না। ওরে সুবহানাল্লাহ, এই মুসলমান একটা গাছ তার নবীর প্রতি মহব্বত ভালোবাসা দেখেন, গাছের জন্য জান্নাত নাই জাহান্নাম নাই, গাছের কোনো হিসাব হবে না। সেই যদি নবীর কথা শোনার জন্য, সেই নবী যদি নবীর প্রতি ভালোবাসা দেখে যদি কান্দে, হায় রে হতভাগা আমরা মানুষ, আমাদের জন্য কিয়ামতের দিন হিসাব আছে, আমাদের জন্য জান্নাত আছে, আমাদের জন্য জাহান্নাম আছে। আজকে দিনের মাহফিল ছেড়ে কোরআনের কথা শুনি আমরা এদিক ওদিক আমরা ভটকে বেড়াই, এইটা আমাদের মহব্বত ভালোবাসা। হায় রে আল্লাহ। আরেকটু আগে চলেন ভাই, এক দুটো হাদিসের কথা আপনাদের সামনে আর আমি রাখবো। আল্লাহর নবীর বাড়িতে নবীর কথা শুনে সাহাবায়ে কেরাম কিভাবে আমল করতেন। বুখারী শরীফের হাদিস এটাও। আল্লাহর নবীর বাড়িতে একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আল্লাহর নবীর ছোট মেয়ে, আল্লাহর নবীর ছোট মেয়ে বাড়ি গেছেন নবীর কাছে চাইতে, কি গোলাম দাস দাসী চাইতে গেছেন, জানতে পেরেছেন আমার আব্বার কাছে কিছু এখন গোলাম আছে বা দাসী আছে, চাইতে গেছেন। আমাদের কাছে আমাদের মেয়েরা ছাগল বকরি মুরগা মুরগি টাকা এগুলা চায় না, হানা বলেন চাহে কি চাহে না? তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার বাড়ি গেছেন, বাড়িতে যেমন ঢুকলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে, নবীজি বাড়িতে নেই। মাকে বলছেন যে আব্বা নেই। মা বলছেন না তোমার আব্বা বাড়িতে নেই, কোনো কামে কাজে বা দাওয়াতের কাজে গেছেন। তো মা আয়েশা বলছেন যে কি কাজ বেটি বলো? বলছেন না আব্বা আসবে তখন বলবো। এই দেখেন আর থাকলেন না বাড়িতে, মা ফাতেমা থাকলেন না যে থামো এখনটা দেখেলি আব্বা মনে হয় আসবেন তখন বলবো, তাড়াতাড়ি করে বাড়ি চলে গেলেন। দয়ার নবী সন্ধ্যাবেলাতে বাড়িতে এলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন, এইবারে নবীকে বললেন, আল্লাহর নবী গো ফাতেমা বাড়িতে এসেছিল, কিন্তু কি কারণে এসেছিল আমাকে বলে যায়নি। নবীজি মেয়েকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ। আমার মেয়ে ফাতেমা এসেছিল বাড়িতে, হ্যাঁ একবারে তখনই বেটির বাড়ি চলে গেলেন, দরজাতে ডাক দিয়েছেন, ফাতেমা আলী তোমরা বাড়িতে আছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবারে খুশি হয়ে গেলেন, আমার আব্বা জান আমার বাড়িতে এসেছে রাতের বেলাতে, কি কথা। এবারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানা থেকে উঠলেন, ওঠার পর বলছেন যে আলী নেই বাড়িতে? বলছে আব্বা আলী তো আছে, মানে আপনার জামাই আলী আছে কিন্তু শুয়ে গেছে। বলছেন যে আলী তুমি শুতে থাকো, যেইভাবে তোমরা শুতে আছো শুতে থাকো, তোমরা উঠিও না। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী ঘরের ভিতরে গেলেন, একদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন, একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। দয়ার নবী
একবারে দুজনের মধ্যখানে বসে গেলেন। বসে যাওয়ার পর নবী বেটিকে বলছেন, ও আমার কলেজার টুকরা মা, ও বেটি রে, কি কারণে তুমি আমার বাড়ি গিয়েছিলে? কি তোমার দরকার ছিল রে মা? কি কারণে তুই আমার বাড়ি গিয়েছিলি? ওরে ভাই দেখেন, দয়ার নবীর মেয়ে কলেজার টুকরা, যে নবী নিজের মেয়ের ব্যাপারে বলেছেন, আমার বেটি ফাতেমাকে যে কষ্ট দিবি রে, নবীকে যেন সে কষ্ট দিল। আমার ফাতেমাকে যে ভালোবাসবে, আমার নবীকে সে ভালোবাসলো। আল্লাহর নবী বলেছেন, গোটা পৃথিবীর মানুষ যত জান্নাতের ভিতরে যাবে, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি হবেন আমার মেয়ে ফাতেমা। নারে তাকবীর! যত মহিলারা বেটি ছেলেরা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি কে হবেন? আমার মেয়ে ফাতেমা। ওই ফাতেমা এরকম ভাবে হাত দেখাচ্ছেন। একটু বসেন ভাই, 2 মিনিট, একবারে 2-4-5 মিনিট বসেন। দৌলত থেকে দিলেন, মাশাআল্লাহ। একটু বসেন, বাস, বেশি আমি ওয়াজ করব না আপনাদের সামনে, 1-2টা কথা বলবো। এইবারে বলছেন, আব্বা জান দেখেন, এই আমার হাত খানা দেখেন। ফাতেমা নিজের হাত খান দেখেছেন, হাতে কি হয়েছে রে ভাই? ওরে সুবহানাল্লাহ, এই জাতা পিছে পিছে, ওরে আল্লাহ, চাকরি চালিয়ে চালিয়ে জাতা পিছে পিছে, কিংবা ইন্দারা থেকে পানি তুলে তুলে হাত লাল লাল হয়ে গেছে। হয়তো মনে হয় রক্ত বের হবো হবো হয়ে আছে, বড় বড় হয়ে ফোঁসা পড়ে গেছি। ওরে সুবহানাল্লাহ, একটু চিন্তা করেন রে বন্ধু, আজকে যদি আমার মায়েরা, খালারা, বোনেরা যদি এমএলএ হয়, আজকে যদি মুখিয়া সরপঞ্চ হয়ে যায়, তাদের কথাতে থামা যাইবে না। এত বড় পদ পেয়েছে, আমি কেন বাড়ির কাম করব? অন্য মহিলারাকে সেটের দিবে না। কিন্তু মুসলমান একজন হলেন নবীর মেয়ে, নবীর ছোট বেটি, ওপর থেকে ওরে সুবহানাল্লাহ, যত মহিলারা জান্নাতে যাবে, সমস্ত মহিলাদের সরদারনি হবেন ফাতেমা। ওই ফাতেমা জাতা পিছে পিছে নিজের স্বামীর বাড়িতে জাতা পিছে পিছে ইন্দারা থেকে পানি তুলে তুলে হাত লাল হয়ে গেছে, হাতে ফোঁসা পড়ে গেছে। ফাতেমা বলছেন, আব্বা একটা গোলামের দরকার ছিল, একটা দাসীর দরকার ছিল, সেই গোলামের জন্য আপনার বাড়িতে গিয়েছিলাম। যদি আমাকে একটা আপনি গোলাম দিতেন, আমার বাড়িতে থাকতো, কাজ কাম করতো, আমি আরাম পেতাম। এই জন্য আমি ফাতেমা আপনার বাড়িতে গিয়েছিলাম। দয়ার নবী এবার বলছেন, ফাতেমা, যদি তোমাকে গোলাম থেকে ভালো জিনিস দিই, সেটা তুমি নিবে? আচ্ছা আপনি বলেন, যদি আপনার মেয়ে আপনাকে বলে, আব্বাজি একটা ছাগল দাও তো, এবার আপনি যদি বলেন, হ্যাঁ বেটি ছাগল নিয়ে কি করবি, 2-4 হাজার টাকার জিনিস, তোকে আমি একটা গাই দেবো 25,000 টাকা দামের, তা আপনার মেয়ে কোনটা নিবে ভাই? বলেন তো, জোরে বলেন। হ্যাঁ, তো বলছেন, বেটি রে, গোলাম তুই চাইতে গেছিস, তো গোলাম থেকে ভালো জিনিস দিতে তুই নিবি? বলছে, হ্যাঁ আব্বা নিয়ে নিব। এইবারে দয়ার নবী বললেন, ফাতেমা রে, এশারের নামাজের পর, এশারের নামাজ পড়ে যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে রে মা, বিছানায় ঘুম আসার আগে আগে, বালিশে মাথা রাখার আগে আগে, এই চোখ দুটা বন্ধ হওয়ার আগে আগে, যদি তুমি বিছানায় বসে বসে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার যদি তুমি আল্লাহু আকবার পড়িতে পারো, মানে সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, আর আল্লাহু আকবার 34 বার পড়িতে পারো রে মা, তাহলে এই তাসবিহ, এই দোয়া একটা গোলাম থেকে বেশি উত্তম আফজাল। মা ফাতেমা বলছেন, ওরে সুবহানাল্লাহ, আমার আব্বা জান আমাকে এত দামি জিনিস দেখলেন, আমার আব্বা জানকে আমি এত ভালোবাসতাম, আমার আব্বা জান আমাকে এত ভালোবাসতেন, আমি যতদিন ফাতেমা বেঁচে থাকলাম আমার মনে হয় আমার জীবনে কোনো এক রাত বাদ যায়নি যে আমি এই দোয়াটা পড়ে আমি ঘুমাইনি। নারে তাকবীর! তাহলে আজকে মেসেজ কি পেলেন? এই হাদিসটা কি শুধু হযরত আলী আর ফাতেমার জন্য ছিলেন? নবীর আপনি উম্মত, নবীর প্রতি যদি মহব্বত ভালোবাসা থাকে, তাহলে আজ থেকে
বাড়িতে যখন ঘুমাইতে যাবেন এশারের নামাজ পড়, তখন বসে বসে 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন। এটা হলো ভালোবাসা, মহব্বত। আর একটা মাত্র 2 মিনিটের হাদিস আপনাদেরকে বলছি। এই যে আজকে জালসা, নবীর জামানাতে নবীজি একদিন সাহাবীদেরকে বললেন দান করো। ও আমার সাহাবীরা দান করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মাল, এত মাল, মনে মনে বলছেন যে আবু বকরকে কোনোদিন জীবনে দান করে জিততে পারেনি, আজকে আমি ওকে দান করে জিতবো। পাল্লা পাল্লে শুরু করে দিলেন। যেমন আপনাদের এলাকাতে বা বিভিন্ন জায়গাতে করে না, এই 5000 আমি দিন, তুই কেন 10000 দিবি না? আমি 2000 দিন, তুই কেন 3000 দিবি না? এরকম করে না ভাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর মালকে 2 ভাগ করলেন। 2 ভাগ করার পর 1 ভাগ মাল নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে রাখলেন, আর 1 ভাগ মাল আল্লাহর নবীর সামনে হাজির করে দিলেন। আহা, আরো সাহাবায়ে কেরাম দান করলেন। এইবারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবি বলছেন, ও ভালোবাসা বিবি, নবীজি বলেছেন দান করতে হবে। উমর ফারুক মালের যত আছে হিসাব করে হাফ মাল নবীর দরবারে, হাফ মাল নিজের বাড়িতে রেখেছে। অমুক সাহাবী অত দিলেন, অমুক সাহাবী অত দিলেন, তো আমার বাড়িতে কিছু আছে কি? স্ত্রী বলছেন, স্বামী গো, বাড়িতে 100 মানে 2 কিংবা 2.5 কিলো মতন এই জও কিংবা জাওয়ের আটা আছে, তাছাড়া বাড়িতে কিছু নেই। এত কম মাল নিয়ে যাব আল্লাহ নবীর দরবারে? অন্য সাহাবীরা এত বেশি বেশি করে দান করলেন না। ওই মালটাকে এরকম ভাবে বুকের সাথে জড়িয়ে চাদর একটা উপর থেকে গায়ে দিয়ে নিয়ে যে ঢেরিতে ঢেলে দিলেন। তয়ার নবী এইবারে হাজিরি শুরু করে দিলেন। আব্দুর রহমান, তুমি কি দিয়েছো? আমি অমুক দিয়েছি। এই ওসমান, তুমি কি দিয়েছো? বাবা আমি অমুক দিয়েছি। আল্লাহর নবী এইবারে উমরকে বলছেন, উমর তুমি কি দিয়েছো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মালকে 2 ভাগ করলাম গো নবীজি, আর 2 ভাগ করে 1 ভাগ বাড়িতে রাখলাম, আর 1 ভাগ মাল আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। এইবারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর তুমি কি দিয়েছো রে বাবা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দিয়েছি এটা জিজ্ঞাসা করে না নবী গো, আমার ছেলে মেয়ের জন্য আমি বাড়িতে কি রেখেছি আর আপনার সামনে কি হাজির করেছি এটা আমাকে জিজ্ঞাসা করেন। দয়ার নবী বললেন, কি এনেছো, কি বাড়িতে রেখেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ নবী গো, আমি আপনার বন্ধু, আমি আপনার শ্বশুর হযরত আবু বকর আল্লাহ এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে যা ছিল নবী গো সব আপনার সামনে হাজির করে দিয়েছি। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে শুধু বাড়িতে রেখেছি, তাছাড়া আমার বাড়িতে যা ছিল সব আপনার সামনে হাজির করে দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না, কারণ আমি হাফ হাফ করে দান করেছি, হাফ হাফ নেকি পেয়েছি। হযরত আবু বকর গোটা দান করে দিয়েছে, পূর্ণ নেকি পেয়ে গেছে, এর জন্য আমি আজকে দান করতে পারলাম না। ভাই আশা ছিল 2-3 ঘন্টা আপনাদের সামনে কিছু বলবো, কিন্তু ভাইরে এই মাদ্রাসা আপনাদের টাকাতে চলে। এই মাদ্রাসার সরকার হলেন আপনারা। আপনারা যদি দান না দেন তো মাদ্রাসা চলবে না খো, আর এই মাদ্রাসা না চললে আমাদের ঈমান বাঁচবে না খো। আমরা মুসলমান কি করে থাকবো আমরা নিজে বুঝতে পারবো না, ভালো মন্দর পার্থক্য করতে পারবো না। এই জন্যই মাদ্রাসা আমাদেরকে চালাইতে হবে। মাদ্রাসা চালাটা ফরজ মনে করেলেন, মাদ্রাসা আমাদেরকে চালাইতে হবে। মাদ্রাসা যদি না চালাই তাহলে বাপ করতে গেলে বাচ্চা যেমন ইয়াতিম হয়ে যায়, এই মতো শরীয়ত, দ্বীন, ইসলাম, নবী, আল্লাহ থেকে আমরা ইয়াতিম হয়ে যাব। এই জন্য ভাই